জাতিসংঘ নামটা শুনলেই মনে হয় শান্তি, মানবাধিকার আর ন্যায় বিচারের কথা। কিন্তু বাস্তবতা কি তাই? এটি কি সত্যিই শান্তির দূত, নাকি মার্কিন সাম্রাজ্যবাদের এক আধুনিক মুখোশ? ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল বিশ্বে শান্তি আর সহাবস্থান প্রতিষ্ঠার আশায়। কিন্তু ফিলিস্তিনে ৭৫ বছর ধরে চলা গণহত্যা ঠেকাতে তারা কিছুই করতে পারেনি। বরং ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে মানবাধিকার আর গণতন্ত্রের নামে যুদ্ধের বৈধতা দিয়েছে। ২০০৩ সালে জাতিসংঘ জানত ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র নেই, তবুও যুদ্ধ থামায়নি। ফলাফল, লাখ লাখ মানুষ নিহত, রাষ্ট্র ধ্বংস। আর জাতিসংঘ চুপচাপ দর্শকের ভূমিকায়। বাংলাদেশেও গত ১৭ বছর ধরে চলছে গুম, বিচার বহির্ভূত হত্যা। অথচ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো নীরব থেকেছে। বরং তারা সক্রিয় হয়েছে এলজিবিটিকিউ অধিকার, নারীবাদ ও পর্দাবিরোধী প্রচারণায়। ইসলামী শিক্ষা, শরিয়া এবং পরিবারভিত্তিক মূল্যবোধকে দুর্বল করতে উদারতা ও সহিষ্ণুতার নামে চাপিয়ে দেওয়া হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই তো ফিতনার মূল, কিন্তু তারা বোঝে না। সূরা বাকারা ১১ ও ১২। ইসলামী প্রকৃত মানবাধিকার রক্ষার পথ দেখায়, যেখানে আছে ন্যায় বিচার, নারীর সম্মান এবং সমাজের ভারসাম্য। তাই সময় এসেছে সচেতন হওয়ার, রুখে দাঁড়ানোর এবং ইসলামী মূল্যবোধ রক্ষার।